হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম রাত থেকের আপডেট নিয়ে। মূলত আমার কাল আপডেট দেওয়া হয়নি, তবে আজ আবার আপডেট নিয়ে চলে এলাম তোমাদের। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও আসাম, ত্রিপুরা। তো বন্ধুরা, আজ সারা রাতি কেমন থাকবে, কাল সারাদিন কেমন থাকবে, সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরি ভাবে দেখবা মনোযোগ সহকারে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই, দেখে নিই এই মুহূর্তে কি অবস্থান করছে। এই যে দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে কলকাতায় আংশিক মেঘলা। এই যে কলকাতায় আংশিক মেঘলা। তাছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম এই সাইডে কোনো মেঘ অবস্থান করছে না। তাছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমানেও ফাঁকা, কোনো মেঘ অবস্থান করছে না। আমরা সরাসরি চলে যাই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব সাইড, দার্জিলিং, কালিম্পং এসব সাইডে কোনো মেঘ অবস্থান করছে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরোপুরি ফাঁকা আছে। আমরা বাংলাদেশ ফোনে একটু তাকিয়ে দেখলি, যে বাংলাদেশে সুন্দরবন লাগা কলাপাড়া, কেউপাড়ার দিকে হালকা পাতলা আংশিক মেঘলা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাছাড়া সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এসব দিকে মেঘ নাই, ফাঁকা আছে। ত্রিপুরা বর্তমান আংশিক মেঘলা দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, ত্রিপুরা সব জায়গায় এখন আংশিক মেঘলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আসামেও আংশিক মেঘলা আছে এই মুহূর্তে। তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু দেখা যাচ্ছে। আমরা চলে যাই সরাসরি বৃষ্টি কোন জায়গায় হচ্ছে কি আমরা দেখে নিই আড়ালে থেকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বৃষ্টি সেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না, তবে বাংলাদেশের সিলেট, রাজশাহীর দিকে হালকা পাতলা হচ্ছে এই মুহূর্তে, ছিটাফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে। তাছাড়া এই যে ত্রিপুরার সাইডে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, আসামের দিকে এক ছিটাফোঁটা, এই বৃষ্টি না হওয়ায় ধরতে হবে যেহেতু একবারে। তবে আমরা সরাসরি চলে যাবো বজ্র বিদ্যুৎ মোডে, চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বজ্র বিদ্যুৎ মোডে এই মুহূর্তে সবই ফাঁকা, কোন জায়গায় মেঘ অবস্থান করছে না রাত 9টার দিকে। এই যে, হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এসব সাইডে, দার্জিলিং, কালিম্পং হালকা পাতলা মেঘ অবস্থান করছে। তাছাড়া কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, পলাশী, রানাঘাট, কৃষ্ণনগর সব দিকে বন্ধুরা ফাঁকা। এই যে বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সব দিকে এই মুহূর্তে ফাঁকা, কোনো মেঘ অবস্থান করে না। বাংলাদেশ জুড়েও ফাঁকা, কোনো জায়গায় মেঘ নাই এই মুহূর্তে। ত্রিপুরায় ওই ছিটাফোঁটা বললাম, না হলেও হতে পারে। তাছাড়া এই যে এইদিকেও যেমনটা বললাম তোমাদেরকে, হলেও হতে পারে। তো আমরা সরাসরি চলে যাই রাত 12টার দিকে চলে যাই আমরা। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আজ 12টার দিকে বাংলাদেশের উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু হলেও হতে পারে। তাছাড়া আসামের দিকে বন্ধুরা, আসামের দিকে বন্ধুরা বৃষ্টি হতে পারে। ছিটাফোঁটা বৃষ্টি, ভারী বৃষ্টি না, ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে কয়েকটা জায়গাতে আসামে। আর সরাসরি চলে যায় কাল সকাল 5টার দিকে। হ্যাঁ বন্ধুরা, কাল সকাল 5টা থেকে আসামে আবারও বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, বাংলাদেশে বন্ধুরা ওই উত্তরবঙ্গে হালকা পাতলা হতে পারে। তাছাড়া আমাদের কলকাতাতে কাল সকাল 5টার দিকে ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ ফাঁকা। এই মূলত বর্ধমান, পূর্ব বর্ধমানে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে কাল। যদি চলে যায় কাল সকাল 10টার দিকে, সকাল 10টার দিকে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে হালকা পাতলা মেঘ অবস্থান করছে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ছটপট এগিয়ে যাই দুটোর দিকে। হ্যাঁ বন্ধুরা, দুটোর দিকে সব জায়গাতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সব জায়গাতে হালকা পাতলা বৃষ্টি থাকছে। 1টা থেকে 2টোর মধ্যে দেখাচ্ছে, আমার সরাসরি 3টের দিকে দেখা একই অবস্থা থাকছে, মানে 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিটা আসতে পারে। এই 3 জেলাতে হালকা পাতলা বৃষ্টি ছিটাফোঁটা আসতে পারে। এই হলো। চলে যাই আমরা সরাসরি সকাল রাত 8টার দিকে। রাত 8টার দিকে পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে।
বৃষ্টিটা বেড়ে যাচ্ছে, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ। এই হলো পরিস্থিতি। তবে বৃষ্টি আবারও বাড়বে, কারণ বন্ধুরা নিম্নচাপ আবার আসছে বঙ্গোপসাগরে, আরব সাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বন্ধুরা। তোমাদেরকে দেখে দিচ্ছি আমি, সরাসরি আমরা 10টার দিকেই করে দিলাম রাত। চলে যাই আমরা জিএফএস মডেলে চলে যাই। এই যে বন্ধুরা জিএফএস মডেলে চলে এলাম, দেখতেই পাচ্ছ যে আরব সাগরে আর আমাদের বঙ্গোপসাগরে দুটো জোড়া নিম্নচাপ আবারও আসছে বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা মূলত শুক্রবার নাগাদ পুরোপুরি ভাবে বোঝা যাবে কোন দিকে অবস্থান করবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও আসছে এই যে নিম্নচাপ। এটা ঘূর্ণিঝড়ও হতে পারে, তবে এখন বলা যাচ্ছে না, গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, যেহেতু এখনো মেলা কদিন বাকি আছে, তাই আমরা দেখাতে পাচ্ছি না। এই একটা আর এই একটা বন্ধুরা দেখতেই পাচ্ছ। এ হলো অবস্থা। তো বন্ধুরা আমরা নিয়মিত ডেইলি আপডেট দিতে থাকবো, তোমাদের সতর্কতা করে দেব। এইটা যেহেতু তৈরি হয়ে গেছে হালকা পাতলা, শুক্রবার নাগাদ পুরাপুরি ভাবে বোঝা যাবে কোন দিকে কি ঘটবে না ঘটবে। তো বন্ধুরা এই হলো ভিডিও আজকের। সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবো।